2 দ্বিতীয় বর্গ 1 সপ্ত জ্যোতিল সূত্র 122 এক সময় ভগবান শ্রাবস্তীর মৃগার মাতা বিশাখা প্রদত্ত পূর্বারাম বিহারে অবস্থান করছেন। তখন ভগবান সায়াহ্ন সময়ে নির্জনতা হতে উঠে বাহির দ্বারের প্রকোষ্ঠে উপবিষ্ট হন। অনন্তর কুশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হয়ে অভিবাদন পূর্বক এক পাশে উপবেশন করলেন। সে সময় 7 জন জ্যোতিল, 7 জন নিগ্রন্থ, 7 জন অশ্লেক, 7 জন এক বস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন দীর্ঘ চুল নখ লোম বিশিষ্ট পরিব্রাজক তাদের ব্যবহারযোগ্য বিবিধ দ্রব্য সামগ্রী নিয়ে ভগবানের নিকটবর্তী হয়ে যাচ্ছেন। তখন কুশলরাজ প্রসেনজিৎ আসন হতে উঠে উত্তরীয় বস্ত্র একাংশ করলেন এবং দক্ষিণ জানু মাটিতে রেখে 7 জন জ্যোতিল, 7 জন নিগ্রন্থ, 7 জন অশ্লেক, 7 জন এক বস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন দীর্ঘ চুল নখ লোম বিশিষ্ট পরিব্রাজকের উদ্দেশ্যে অঞ্জলিবদ্ধ প্রণাম নিবেদন করলেন আর 3 বার নিজের নাম প্রকাশ করলেন। বান্তে আমি কুশলরাজ প্রসেনজিৎ, আমি কুশলরাজ প্রসেনজিৎ, আমি কুশলরাজ প্রসেনজিৎ। অনন্তর কুশলরাজ প্রসেনজিৎ সেই 7 জন জ্যোতিল, 7 জন নিগ্রন্থ, 7 জন অশ্লেক, 7 জন এক বস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন পরিব্রাজকের গমনের পর আবার ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট কুশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, বান্তে পৃথিবীতে যে সব অরহত বা অরহত্ত মার্গলাভী আছেন, এরা সবাই তাদের মধ্যে অন্যতর। হে মহারাজ, আপনার মতো গৃহী কামভোগী পুত্র কন্যা সমন্বিত হয়ে বসবাসকারী কাশী সন্দন বিলাসী মালাগন্ধ বিলেপনদারী ও স্বর্ণরৌপ্যগ্রাহীর পক্ষে জানা দুষ্কর যে এরা অরহত বা এরা অরহত্ত মার্গলাভী। হে মহারাজ, একসঙ্গে বসবাসের মাধ্যমে শীল সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের সংসর্গে জানতে হবে, ক্ষণিক সংসর্গে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, আচার ব্যবহারের শুদ্ধতা সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের আচার ব্যবহারে জানতে হবে, ক্ষণিক আচার ব্যবহারে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, বিপদ আপদের শক্তি সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের দ্বারা জানতে হবে, ক্ষণিক কালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, কথোপকথনের মাধ্যমে প্রজ্ঞা সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকাল। কথোপকথনের দ্বারা জানতে হবে, ক্ষণিক কালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। বান্তে অতি মনোহর, অতি চমৎকার ভগবানের এই ভাষণ সুভাষিত। হে মহারাজ, আপনার মতো গৃহী কামভোগী পুত্র কন্যা সমন্বিত হয়ে বসবাসকারী কাশী সন্দন বিলাসী মালাগন্ধ বিলেপনদারী ও স্বর্ণরৌপ্যগ্রাহীর পক্ষে জানা দুষ্কর যে এরা অরহত বা এরা অরহত্ত মার্গলাভী। হে মহারাজ, একসঙ্গে বসবাসের মাধ্যমে শীল সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের সংসর্গে জানতে হবে, ক্ষণিক সংসর্গে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, আচার ব্যবহারের শুদ্ধতা সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের আচার ব্যবহারে জানতে হবে, ক্ষণিক আচার ব্যবহারে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়।
মহারাজ, বিপদ আপদের শক্তি সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকালের দ্বারা জানতে হবে, ক্ষণিক কালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, কথোপকথনের মাধ্যমে প্রজ্ঞা সম্বন্ধে জানতে হবে, তাও আবার দীর্ঘকাল কথোপকথনের দ্বারা জানতে হবে, ক্ষণিক কালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। বান্তে, এই লোকেরা আমার গুপ্তচর, গোয়েন্দা, তারা জনপদ পরিদর্শন করে আগমন করছে। তাদের দ্বারা প্রথমে জনপদ পর্যবেক্ষিত হয়, তারপর আমি উপস্থিত হই। বান্তে, তারা এখন দেহের ধুলি খাদা পরিষ্কার করে সুস্নাত সুবিলিপ্ত হবে, চুল গোপ দাড়ি মুন্ডন করে শ্বেতবস্ত্র পরিধান পূর্বক পঞ্চকাম গুণে অলঙ্কৃত ও লিপ্ত হয়ে বাস করবে। তখন ভগবান ইহার অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। দেহ বর্ণে ও শারীরিক অবয়বে মানুষকে ভালোরূপে জানা সম্ভব নয়। ক্ষণিক দর্শনে লোককে বিশ্বাস করতে নেই। সুসংযত ব্যক্তির ছদ্মবেশে অসংযত ব্যক্তিরা জগতে বিচরণ করে। তারা অন্তরে অশুদ্ধ হয়েও মাটির নির্মিত কর্ণাবরণ সদৃশ বা সন্ন্যাসাদিত লৌহ মুদ্রার অনুরূপ পরিচ্ছদ পরিধানপূর্বক বাহ্যিকভাবে শোভনীয় হয়ে জগতে বিচরণ করে। 2. পঞ্চরাজ সূত্র 123 শ্রাবস্তী নিদান। সেই সময়ে পঞ্চকামগুণে মুগ্ধ ভূষিত ও পঞ্চকামগুণ পরিচর্যাকারী কুশলরাজ প্রসেনজিৎ প্রমুখ 5 জন রাজার মধ্যে আলোচনা প্রসঙ্গে কথা উঠল। কামভোগের মধ্যে কুন্তী শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে রূপ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে শব্দ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে গন্ধ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে রস উত্তম। আবার কোন রাজা বললেন, কামভোগের মধ্যে স্পর্শ শ্রেষ্ঠ। তারা কেউ পরস্পরকে সন্তুষ্ট করতে পারলেন না। তখন কুশলরাজ প্রসেনজিৎ সেই রাজাদের বললেন, বন্ধুগণ, চলুন আমরা ভগবানের কাছে উপস্থিত হই। উপস্থিত হয়ে ভগবানকে এ বিষয়ে জিজ্ঞেস করি। ভগবান আমাদের যে রূপ ব্যাখ্যা করবেন, আমরা সে রূপ ধারণ করব। বন্ধু তাই হোক বলে সেই রাজাগণ কুশলরাজ প্রসেনজিতের প্রস্তাবে সম্মতি দিলেন। অনন্তর প্রসেনজিৎ প্রমুখ সেই 5 জন রাজা ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কুশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, বান্তে, পঞ্চকামগুণে মুগ্ধ ভূষিত ও পঞ্চকামগুণ পরিচর্যাকারী আমাদের 5 জন রাজার মধ্যে আলোচনা প্রসঙ্গে এরূপ কথা উঠেছিল। কামভোগের মধ্যে কুন্তী শ্রেষ্ঠ। কোন রাজা বলেন, কামভোগের মধ্যে রূপ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে শব্দ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে গন্ধ শ্রেষ্ঠ। কোন রাজা বললেন, কামভোগের মধ্যে রস উত্তম। আবার কোন রাজা বললেন, কামভোগের মধ্যে স্পর্শ শ্রেষ্ঠ। বান্তে, কামভোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? হে মহারাজ, মনোজ্ঞ পুণ্যকেই বা নিজ চিত্তপ্রসাদ আমি পঞ্চকামগুণের মধ্যে শ্রেষ্ঠ বলি। মহারাজ, যে রূপ একজনের মনোজ্ঞ হয়, সেই রূপ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই রূপে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়,
সে সেই রূপ হতে উৎকৃষ্টতর উন্নততর অন্য কোনো রূপ কামনা করে না। সে রূপ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে শব্দ একজনের মনোজ্ঞ হয়, সেই শব্দ অন্যজনের অপ্রিয় হয়। যে যে শব্দে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়, সে সেই শব্দ হতে উৎকৃষ্টতর উন্নততর অন্য কোনো শব্দ কামনা করে না। সে শব্দ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে গন্ধ একজনের মনোজ্ঞ হয়, সেই গন্ধ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই গন্ধে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়, সে সেই গন্ধ হতে উৎকৃষ্টতর উন্নততর অন্য কোনো গন্ধ কামনা করে না। সে গন্ধ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে রস একজনের মনোজ্ঞ হয়, সেই রস অন্যজনের অপ্রিয় হয়। যে যেই রসে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়, সে সেই রস হতে উৎকৃষ্টতর উন্নততর অন্য কোনো রস কামনা করে না। সে রস তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে স্পর্শ একজনের মনোজ্ঞ হয়, সেই স্পর্শ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই স্পর্শে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়, সে সেই স্পর্শ হতে উৎকৃষ্টতর উন্নততর অন্য কোনো স্পর্শ কামনা করে না। সে স্পর্শ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। শেষ সময়ে চন্দনাঙ্গলিক উপাসক সেই পরিষদে উপবিষ্ট ছিলেন। তখন চন্দনাঙ্গলিক উপাসক আসন হতে উঠে উত্তরীয় বস্ত্র একাংশ করলেন এবং ভগবানের দিকে অঞ্জলিবদ্ধ প্রণাম নিবেদন করে ভগবানকে বললেন, ভগবান, আমার কিছু বলতে ইচ্ছা করছে। সুগত, আমার কিছু বলতে ইচ্ছা করছে। ভগবান বললেন, হে চন্দনাঙ্গলিক, তোমার ইচ্ছা প্রকাশ করো। তখন চন্দনাঙ্গলিক উপাসক ভগবানের সম্মুখে তদনুরূপ গাটায় গুণগান গাইলেন। সকালে প্রস্ফুটিত সৌরভযুক্ত লাল পদ্ম যেমন অতীব সুগন্ধযুক্ত হয়, তেমনি মুনিশ্রেষ্ঠ বুদ্ধকে দেখুন। তিনি আকাশে উজ্জ্বল সূর্যের ন্যায় গুণ সৌরভে দীপ্তিমান। অনন্তর 5 জন রাজা চন্দনাঙ্গলিক উপাসককে 5টি উত্তরীয় বস্ত্র দান দিলেন। চন্দনাঙ্গলিক উপাসক পুনরায় সেই 5টি উত্তরীয় বস্ত্র ভগবানকে দান করলেন। 3. দ্রোণভাগ সূত্র 126 শ্রাবস্তী নিদান। শেষ সময়ে কুশলরাজ প্রসেনজিৎ দ্রোণভাগ অন্ন ভোজন করতেন। তখন তিনি মাত্রাতিরিক্ত ভোজন করে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন। অনন্তর ভগবান কুশলরাজ প্রসেনজিতের মাত্রাতিরিক্ত ভোজনের বিষয় অবগত হয়ে সেই সময়ে এই গাথা ভাষণ করলেন। স্মৃতিমান ব্যক্তি লব্ধ ভোজনে সর্বদা মাত্রা রাখেন, তাতে তার বেদনা সূক্ষ্ম হয়, ভুক্ত দ্রব্য আস্তে আস্তে পরিপাক হয় এবং আয়ুও রক্ষা হয়। সে সময়ে সুদর্শন মানব কুশলরাজ প্রসেনজিতের পেছনে স্থিত ছিলেন। তখন কুশলরাজ প্রসেনজিৎ সুদর্শন মানবকে দেখে বললেন, বৎস সুদর্শন, এসো, তুমি ভগবানের নিকটে এই গাথাটি সম্যকরূপে শিক্ষা করে আমার ভোজনের সময় ভাষণ করো। আমি প্রতিদিন তোমাকে 100 করে মুদ্রা দিব। দেব তাই হোক বলে সুদর্শন মানব কুশলরাজ প্রসেনজিৎকে প্রতিশ্রুতি দিয়ে ভগবানের কাছে এই গাথাটি উত্তম রূপে শিক্ষা করে তদনুরূপে কুশলরাজ প্রসেনজিতের ভোজনকালে ভাষণ করতেন। স্মৃতিমান ব্যক্তি লব্ধ ভোজনে সর্বদা মাত্রা রাখেন, তাতে তার বেদনা সূক্ষ্ম হয়, ভুক্ত দ্রব্য আস্তে আস্তে পরিপাক হয় এবং আয়ুও রক্ষা হয়। অনন্তর কুশলরাজ প্রসেনজিৎ নিয়মিত 1 নালী পরিমাণ ভোজনের জন্য নিয়ম করলেন।
এর ফলে তার শরীরের স্থূলতা হ্রাস পেল। তিনি অন্য একদিন হাত দিয়ে দেহ মার্জন করার সময়ে এই ভাবোদ্দীপক বাক্য বললেন, ভগবান আমাকে ইহকাল ও পরকাল উভয় অর্থেই অনুকম্পা করেছেন। 4. প্রথম সংগ্রাম সূত্র 125 শ্রাবস্তী নিদান। তখন বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু সুতুরঙ্গিনী সৈন্য বা হস্তি অশ্বরথ পদাতিক সৈন্য রণসজ্জায় সজ্জিত করে খাসি রাজ্যে কৌশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে খাসি রাজ্যে আগমন করছেন। অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ ও চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহী পুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে খাসি রাজ্যে অগ্রসর হলেন। অতঃপর বৈদেহী পুত্র অজাতশত্রু ও কৌশলরাজ প্রসেনজিৎ পরস্পরের যুদ্ধে লিপ্ত হন বা হলেন। এই যুদ্ধে বৈদেহী পুত্র অজাতশত্রু কৌশলরাজ প্রসেনজিৎকে পরাজিত করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ পরাজিত হয়ে নিজের রাজধানী শ্রাবস্তীতে ফিরে আসলেন। তখন বহু সংখ্যক ভিক্ষু পূর্বাহ্ন সময়ে চিবর পরিধান করে পাত্র চিবর বা সাঙ্গাটি নিয়ে শ্রাবস্তীতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। তথায় পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভান্তে বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনী সৈন্য বা হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য রণসজ্জায় সজ্জিত করে খাসি রাজ্যে কৌশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশী রাজ্যে আগমন করছেন। বান্তে অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ ও চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহী পুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশী রাজ্যে অগ্রসর হলেন। বান্তে অতঃপর বৈদেহী পুত্র অজাতশত্রু ও কৌশলরাজ প্রসেনজিৎ পরস্পরের যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে বৈদেহী পুত্র অজাতশত্রু কৌশলরাজ প্রসেনজিৎকে পরাজিত করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ পরাজিত হয়ে নিজের রাজধানী শ্রাবস্তীতে ফিরে আসলেন। হে ভিক্ষুগণ, বৈদেহী পুত্র মগধের রাজা অজাতশত্রু পাপ মিত্র, পাপ সহায়, পাপ বন্ধু, কিন্তু কৌশলরাজ প্রসেনজিৎ কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু। ভিক্ষুগণ, মাত্র আজ রাত্রেই পরাজিত কৌশলরাজ প্রসেনজিৎ দুঃখে শয়ন করবেন। ভগবান এরূপ বললেন। জয় শত্রুতা তৈরি করে পরাজিত ব্যক্তি দুঃখে শয়ন করে, উপশান্ত ব্যক্তি জয় পরাজয় পরিত্যাগ করে সুখে শয়ন করে। 5. দ্বিতীয় সংগ্রাম সূত্র 126 অনন্তর বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু সুতুরঙ্গিনী সৈন্য অর্থাৎ হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য রণসজ্জায় সজ্জিত করে কাশী রাজ্যে কৌশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশী রাজ্যে আগমন করছেন। অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ ও চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহী পুত্র অজাতশত্রুর সাথে মোকাবেলা করতে কাশী রাজ্যে অগ্রসর হলেন। অতঃপর বৈদেহী পুত্র অজাতশত্রু ও কৌশলরাজ প্রসেনজিৎ পরস্পরের যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে
কৌশলরাজ প্রসেনজিৎ মগধের রাজা বৈদেহী পুত্র অজাতশত্রুকে পরাজিত করলেন এবং তাকে জীবিত ধরে আনলেন। তখন কৌশলরাজ প্রসেনজিতের এরূপ মনে হল, যদিও আমার বিনা দ্রোহিতায় এই বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু আমার সাথে বিদ্রোহ করছে, তবুও তো সে আমার বাগিনেয়। যা হোক, আমি তার সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত সেরে দিই। অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রুর সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত সেরে দিলেন। অতঃপর বহু সংখ্যক ভিক্ষু পূর্বাহ্ন সময়ে চিবর পরিধান করে পাত্র চিবর বা সাঙ্গাটি নিয়ে শ্রাবস্তিতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। তথায় পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, বান্তে, বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনীর সৈন্য বা হস্তি, অশ্ব, রথ, পদাতিক সৈন্য রণসজ্জায় সজ্জিত করে কাশী রাজ্যে কৌশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কৌশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন, বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনীর সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশী রাজ্যে আগমন করছেন। বান্তে, অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ ও চতুরঙ্গিনীর সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহী পুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশী রাজ্যে অগ্রসর হলেন। বান্তে, অতঃপর বৈদেহী পুত্র অজাতশত্রু ও কৌশলরাজ প্রসেনজিৎ পরস্পরের যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে কৌশলরাজ প্রসেনজিৎ বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রুকে পরাজিত করলেন এবং তাকে জীবিত ধরে আনলেন। বান্তে, তখন কৌশলরাজ প্রসেনজিতের এরূপ মনে হল, যদিও আমার বিনা দ্রোহিতায় এই বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রু আমার সাথে বিদ্রোহ করছে, তবুও তো সে আমার বাগিনেয়। যা হোক, আমি তার সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিই। বান্তে, অনন্তর কৌশলরাজ প্রসেনজিৎ বৈদেহী পুত্র মগধরাজ অজাতশত্রুর সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিলেন। অতঃপর ভগবান এর অর্থজ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। মানুষের যতদূর সম্ভব ততদূর অন্যকে বিলোপ সাধন করে। যখন কোনো ব্যক্তি অন্যের সম্পদ বিলোপ করে, তখন সেই বিলুণ্ঠিত ব্যক্তিও সুযোগ উপস্থিত হলে তাকে বিলোপ করে থাকে। যতদিন পর্যন্ত পাপ ফল পরিপক্ক না হয়, ততদিন পর্যন্ত মূর্খ লোক পাপ কর্মকে সুখ বলে মনে করে, আর যখন পাপের ফল পরিপক্ক হয় তখন সে দুঃখানুভব করে থাকে। হত্যাকারী হত্যাকারীকে লাভ করে, জয়ী বিজয়ীকে পায়, আক্রোশকারী আক্রোশকারীর সম্মুখীন হয় এবং রোষকারী রোষকারীর রসানলে পড়ে। এরূপ কর্ম বিবর্তনে বা কর্মের ধারাবাহিক পরিবর্তনে বা বিপাকে আক্রান্ত ব্যক্তি প্রতিপক্ষকে বিলোপ সাধন করে। 6 মল্লিকা সূত্র 126 শ্রাবস্তী নিদান। সে সময় কৌশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। তখন জনক ব্যক্তি কৌশলরাজ প্রসেনজিতের নিকট উপস্থিত হয়ে রাজার কানে কানে বললেন, দেব, মল্লিকা দেবী
কন্যা সন্তান প্রসব করেছেন। এই সংবাদ শুনে কৌশলরাজ প্রসেনজিৎ অসন্তুষ্ট হলেন। তখন ভগবান রাজার অসন্তুষ্টি ভাব জ্ঞাত হয়ে সে সময়ে এই গাথাগুলো ভাষণ করলেন। হে মহারাজ, কোনো মেধাবিনী শিলবতী শাশুড়ী দেবী, অর্থাৎ শাশুড়িকে দেবীর ন্যায় পূজাকারিণী ও পুঁথিবরটা নারী পুরুষ হতেও শ্রেষ্ঠা হয়। তার গর্ভজাত সন্তান বীর শ্রেষ্ঠ রাজা হয়। তার মতো সৌভাগ্যশালিনীর পুত্র রাজ্য শাসন করেন। ষাট অপ্রমাদ সূত্র 128 শ্রাবস্তী নিদান। এক সময় কৌশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করে ভগবানকে বললেন, বান্তে এমন কোনো এক ধর্ম আছে কি যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়? হে মহারাজ, এমন এক ধর্ম আছে যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। বান্তে সেই এক ধর্ম কি যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়? মহারাজ, অপ্রমাদই সেই এক ধর্ম যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। মহারাজ, যেমন সকল বন্য প্রাণীর পদাঙ্ক হস্তি পদাঙ্কে সন্নিবিষ্ট হয় এবং সেসব পদাঙ্কের মধ্যে বৃহত্তের দিক দিয়েই হস্তি পদাঙ্কই অগ্রগণ্য বলে বিবেচিত হয়, ঠিক তেমনি মহারাজ অপ্রমাদই একটি মাত্র ধর্ম যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। ভগবান এরূপ বললেন: আয়ু, আরোগ্য, বর্ণ, স্বর্গপ্রাপ্তি, উচ্চকুলে জন্মলাভ ও অপরাপর উত্তম রতি বা অবিরসী প্রার্থনাকারীর অপ্রমাদভাবে পুণ্যকর্ম সম্পাদনে পণ্ডিতেরা প্রশংসা করেন। ইহকালে যে অর্থ বা হিত, পরকালেও সেই একই অর্থ। পণ্ডিত ব্যক্তি অপ্রমত্ত হয়ে এই উভয়ার্থ অধিকার করেন। অর্থাভিসময় বা অর্থপ্রতিলাভ ও অরহত্ব ফল লাভ করেন বলে দৃঢ় ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। আর কল্যাণ মিত্র সূত্র 129 শ্রাবস্তী নিদান। একান্তে উপবিষ্ট কৌশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, বান্তে একাকী নির্জনে অবস্থানকালে আমার এরূপ চিত্তপুরী বিতর্ক উৎপন্ন হইয়াছিল। ভগবানের ধর্ম সুব্যাখ্যাত। সেই ধর্ম কল্যাণ মিত্রের জন্য, কল্যাণ সহায়ের জন্য, কল্যাণ বন্ধুর জন্য, পাপ মিত্র, পাপ সহায় ও পাপ বন্ধুর জন্য নয়। মহারাজ, তা ঠিক। আমার ধর্ম সুব্যাখ্যাত। সেই সুব্যাখ্যাত ধর্ম কল্যাণ মিত্রের জন্য, কল্যাণ সহায়ের জন্য, কল্যাণ বন্ধুর জন্য, পাপ মিত্র, পাপ সহায় ও পাপ বন্ধুর জন্য নয়। মহারাজ, এক সময় আমি শাক্য রাজ্যের শাক্যদের নগর নামক নিগমে অবস্থান করছিলাম। তখন আনন্দ ভিক্ষু আমার কাছে উপস্থিত হয়ে আমাকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করল। একান্তে উপবিষ্ট আনন্দ ভিক্ষু আমাকে এরূপ বলল, বান্তে কল্যাণ মিত্রটা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বটা হচ্ছে ব্রহ্মচর্যের অর্ধেক। মহারাজ, এরূপ বলা হলে আমি আনন্দ ভিক্ষুকে বললাম, আনন্দ, তা নয়। কল্যাণ মিত্রটা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু ভিক্ষুই এই আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করবে, তা আশা করা যায়। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু ভিক্ষু কিভাবে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে? আনন্দ, এক্ষেত্রে ভিক্ষু বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত,
ত্যাগ পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে ... সম্যক সংকল্প ভাবিত করে ... সম্যক বাক্য ভাবিত করে ... সম্যক কর্ম ভাবিত করে ... সম্যক জীবিকা ভাবিত করে ... সম্যক প্রচেষ্টা ভাবিত করে ... সম্যক স্মৃতি ভাবিত করে এবং বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত ত্যাগ পরিণামী সম্যক সমাধি ভাবিত করে। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু ভিক্ষু এরূপেই আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে। আনন্দ, এ কারণে জানতে হবে যে কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য। আনন্দ, আমাকে কল্যাণ মিত্র হিসেবে পেয়ে জন্মপরায়ণ সত্যগণ জন্ম হতে মুক্তি লাভ করছে, জরাধর্মী সত্যগণ জরা হতে মুক্ত হচ্ছে, বেদীধর্মী সত্যগণ বেদী হতে মুক্ত হচ্ছে, মরণধর্মী সত্যগণ মৃত্যু হতে মুক্তি লাভ করছে, শোক পরিদেবন দুঃখ ধর্মনস্য দুর্দশা ধর্মী সত্যগণ শোক পরিদেবন দুঃখ ধর্মনস্য দুর্দশা হতে মুক্ত হচ্ছে। আনন্দ, এ কারণে কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতা পরিপূর্ণ ব্রহ্মচর্য বলে জানতে হবে। মহারাজ, সে কারণে আপনার এরূপ শিক্ষা করা কর্তব্য যে আমি কল্যাণ মিত্র, কল্যাণ সহায়, কল্যাণ বন্ধু হব। আপনার এরূপ শিক্ষা করা উচিত। মহারাজ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায়, কল্যাণ বন্ধুর এই একটি ধর্মকে উপনিশ্চয় করে আপনার অবস্থান করা উচিত, যথা কুশল ধর্মগুলোতে অপ্রমাদ। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার অন্তঃপুরবাসী প্রজাদের এরূপ মনে হবে, আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন, সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার ক্ষত্রিয় কর্মচারীদের এরূপ মনে হবে, আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন, সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার সৈন্যদলের এরূপ মনে হবে, আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন, সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার নিগম জনপদবাসীর এরূপ মনে হবে, আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন, সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্চয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনি নিজেও রক্ষিত ও সুরক্ষিত হবেন, অন্তঃপুরবাসীরাও রক্ষিত সুরক্ষিত হবে এবং ধনাগার শয্যাগার ও রক্ষিত সুরক্ষিত হবে। ভগবান এরূপ বললেন... ভোগ সম্পত্তি ও অপরাপর উত্তম উত্তম সম্পত্তি প্রার্থনাকারীর অপ্রমাদভাবে পুণ্যকর্ম সম্পাদনে পণ্ডিতেরা প্রশংসা করেন। ইহকালে যে অর্থ বা হিত, পরকালেও সেই একই অর্থ। পণ্ডিত ব্যক্তি অপ্রমত্ত হয়ে এই উভয়াত্ম অধিকার করেন। অর্থাভিসময় বা অর্থপ্রতিলাভ বা অরহত্ত ফল লাভ করেন বলে দৃঢ় ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। 9. প্রথম অপুত্রক সূত্র 130 শ্রাবষ্টি নিদান
তখন কুশলরাজ প্রসেনজিৎ দিন দুপুরে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কুশলরাজ প্রসেনজিৎকে ভগবান জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এই দিন দুপুরে কোথা হতে আগমন করছেন? বান্তে শ্রাবস্তিতে এক গৃহপতি শ্রেষ্ঠী কালগত হইয়াছেন। তিনি ছিলেন অপুত্রক। আমি তার সম্পত্তি নিয়ে রাজন্তপুরে আগমন করছি। বান্তে শ্রেষ্ঠীর ৮০ লাখ মূল্যের স্বর্ণ ছিল, আর রৌপ্যের কোথায় বাকি। বান্তে গৃহপতি শ্রেষ্ঠীর এরূপ সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি খুদ বাটের কাঞ্জি আহার করতেন, পোশাক ব্যবহার করতেন, ৩ টুকরোর বস্ত্র এবং জরাজীর্ণ রতে পত্র নির্মিত সাটা ধারণ করে চলাফেরা করতেন। মহারাজ, তা ঠিক, তা ঠিক। মহারাজ, অসৎ পুরুষ প্রচুর ভোগ সম্পত্তি লাভ করেও নিজেকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, মাতা পিতাকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, স্ত্রী পুত্রকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, দাস কর্মচারীকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, বন্ধু বান্ধবকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখ বিপাক প্রদায়ী স্বর্গ সংবর্তনিক হিতকর দানের ব্যবস্থা করে না। তাই সেই যথাযথ অব্যবহৃত ভোগ সম্পত্তি রাজাগণ হরণ করেন, স্বর্গণ চুরি করেন, অগ্নিদগ্ধ করে জল বাসিয়ে নিয়ে যায়, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায়। মহারাজ, অব্যবহৃত সে সব ভোগ সম্পত্তি এরূপেই ক্ষয় হয়, পরিভোগ হয় না। মহারাজ, যেমন অমনুষ্য অধিকৃত স্থানে পুষ্করণীর জল শস্য শীতল, মনোরম, নির্মল হয় এবং তীর সুন্দর ও রমণীয় হয়, সেই পুষ্করিণীর জল লোকে নেয় না, পান করে না, স্নান করে না, যথেষ্ট ব্যবহার করে না। এরূপে সেই জল যথাযথ ব্যবহার না হয়ে বিনষ্ট হয়, পরিভোগ হয় না। মহারাজ, ঠিক এভাবে অসৎ পুরুষ প্রচুর ভোগ সম্পত্তি লাভ করেও নিজেকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, মাতা পিতাকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, স্ত্রী পুত্রকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, দাস কর্মচারীকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, বন্ধু বান্ধবকে সুখী করে না, পরিতৃপ্ত করে না, এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখ বিভাগ প্রদায়ী স্বর্গ সংবর্তনিক হিতকর দানের ব্যবস্থা করে না। তার সেই যথাযথ অব্যবহৃত ভোগ সম্পত্তি রাজাগণ হরণ করেন, স্বর্গণ চুরি করে, অগ্নিদগ্ধ করে জল বাসিয়ে নিয়ে যায়, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায়। মহারাজ, অব্যবহৃত সেসব ভোগ সম্পত্তি এরূপে ক্ষয় হয়, পরিভোগ হয় না। মহারাজ, সৎপুরুষ বিপুল ভোগ সম্পত্তি লাভ করে নিজেকে সুখী করে, পরিতৃপ্ত করে, মাতা পিতাকে সুখী করে, পরিতৃপ্ত করে, স্ত্রী পুত্রকে সুখী করে, পরিতৃপ্ত করে, দাস কর্মচারীকে সুখী করে, পরিতৃপ্ত করে, বন্ধু বান্ধবকে সুখী করে, পরিতৃপ্ত করে, এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখ বিপাক প্রদায়ী স্বর্গ সংবর্তনকারী হিতকর দানের সুব্যবস্থা করে। তার সেই ঠিকভাবে ব্যবহৃত ভোগ সম্পত্তি রাজাগণ হরণ করে না, স্বর্গণ চুরি করে না, অগ্নিদগ্ধ হয় না, জল বাসিয়ে নেয় না, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায় না। মহারাজ, যথাযথ ব্যবহৃত সেই ভোগ সম্পত্তি এরূপে পরিভোগ হয়, পরিক্ষয় হয় না। মহারাজ, যেমন গ্রামে বা নগরের অনতি দূরে অবস্থিত পুষ্করিণীর জল স্বচ্ছ, শীতল, মনোরম, নির্মল হয় এবং তীর সুন্দর ও রমণীয় হয়, সেই পুষ্করিণীর জল লোকে নিয়ে যায়, পান করে, স্নান করে, যথেষ্ট
ব্যবহার করে। এইরূপে সেই জল যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিক্ষয় হয় না। মহারাজ, ঠিক এভাবেই সৎপুরুষ বিপুল ভোগ সম্পত্তি লাভ করে নিজেকে সুখী করে, পরিতৃপ্ত করে, মাতা পিতাকে সুখী করে, পরিতৃপ্ত করে, স্ত্রী পুত্রকে সুখী করে, পরিতৃপ্ত করে, দাস কর্মচারীকে সুখী করে, পরিতৃপ্ত করে, বন্ধু বান্ধবকে সুখী করে, পরিতৃপ্ত করে এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখ বিপাক প্রদায়ী, স্বর্গ সংবর্তনকারী, হিতকর দানের সুব্যবস্থা করে। তার সেই ঠিকভাবে ব্যবহৃত ভোগ সম্পত্তি রাজাগণ হরণ করেন না, স্বর্গণ চুরি করে না, অগ্নিদগ্ধ হয় না, জল বাঁচিয়ে নেয় না, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায় না। মহারাজ, যথাযথ ব্যবহৃত সেই ভোগ সম্পত্তি এরূপে পরিক্ষয় হয় না। অমনুষ্য অধিকৃত স্থানের সুশীতল জল যেমন পানের অযোগ্য হয়ে শুকিয়ে যায়, তেমনি কাপুরুষ ধন লাভ করে নিজেও ভোগ করে না, অপরকেও দান করে না। দৃঢ় বিচক্ষণ লোক ভোগ সম্পত্তি লাভ করে নিজেও ভোগ করেন, দানাদি কর্তব্য কর্ম সম্পাদন করেন। সেই সর্বোত্তম ব্যক্তি জ্ঞাতিগণকে ভরণ পোষণ করে আনন্দিত মনে স্বর্গে উৎপন্ন হন। 10. দ্বিতীয় অপুত্রক সূত্র 131। তখন কুশলরাজ প্রসেনজিৎ দিন দুপুরে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট রাজাকে ভগবান জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই দিন দুপুরে কোথা হতে আগমন করছেন? বান্তের শ্রাবস্তিতে এক গৃহপতি শ্রেষ্ঠী কালগত হইয়াছেন। তিনি ছিলেন অপুত্রক। আমি তার সম্পত্তি নিয়ে রাজন্তপুরে আগমন করছি। বান্তের শ্রেষ্ঠীর 100 লক্ষ মূল্যের স্বর্ণ ছিল, আর রৌপ্যর কথাই বাকি। বান্তের গৃহপতি শ্রেষ্ঠীর এরূপ সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি খুদ বাতের কাঞ্জি আহার করতেন, পোশাক ব্যবহার করতেন 3 টুকরোর বস্ত্র এবং জরাজীর্ণ রথে পত্র নির্মিত ছাতা ধারণ করে চলাফেরা করতেন। মহারাজ, তা ঠিক মহারাজ। সেই গৃহপতি শ্রেষ্ঠী অতীতকালে তগ্গর সিকি নামক প্রচ্ছেক বুদ্ধকে পিণ্ডদানের আয়োজন করেছিল। সে কর্মচারীদের শ্রমণকে পিণ্ড দাও বলে আসন হতে উঠে প্রস্থান করেছিল এবং দান দেওয়ার পর এরূপ অনুতাপ করেছিল, এটাই উত্তম হতো যদি এই পিণ্ডপাত দাস বা কর্মচারীরা পরিভোগ করত। আর সে সম্পত্তির লোভে ভ্রাতার একমাত্র পুত্রকে হত্যা করেছিল। মহারাজ, সেই গৃহপতি শ্রেষ্ঠী তগ্গর সিকি প্রচ্ছেক বুদ্ধকে পিণ্ডদান ব্যবস্থা করার পুণ্য কর্মের ফলে 7 বার সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছিল। সেই পুণ্য কর্মের বিপাকাবসানে এই শ্রাবস্তিতে 7 বার শ্রেষ্ঠী হয়ে জন্ম নিয়েছিল। মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী যে দান দেওয়ার পরে অনুতপ্ত হয়েছিল, এটাই উত্তম হতো যদি এই পিণ্ডপাত দাস বা কর্মচারীরা পরিভোগ করত। সেই কর্মের ফলে উৎকৃষ্ট অন্ন ভোজনে তার চিত্ত নমিত হয়নি, উত্তম পোশাক ব্যবহারে চিত্ত নমনীয় হয়নি, উন্নত যান ব্যবহারে চিত্ত নমিত হয়নি, উৎকৃষ্ট পঞ্চকামগুণ উপভোগের চিত্ত নমনীয় হয়নি। মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী যে সম্পত্তির লোভে ভ্রাতার একমাত্র পুত্রকে হত্যা করেছিল, সেই কর্মের ফলে বহু বছর, বহু শত বৎসর, বহু হাজার বছর, বহু লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করেছিল। সেই পাপ কর্মের বিপাক শেষে এই 7বার তার অপুত্রক সম্পত্তির রাজভাণ্ডারে প্রবেশ করল। মহারাজ, সেই গৃহপতি শ্রেষ্ঠীর অতীতকালের পুণ্য পরিক্ষয় হয়েছে, নতুন পুণ্য সঞ্চিত হয়নি। আজ গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে পক্ষ হচ্ছে।
বানতে, তাহলে গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে উৎপন্ন হয়েছেন। হ্যাঁ মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে উৎপন্ন হয়েছে। ভগবান এরূপ বললেন। ধন ধান্য স্বর্ণরৌপ্য সম্পত্তি, দাস কর্মচারী, দূত অনুজীবী যা কিছু আসে সব কিছুই ফেলে যেতে হবে। এর সমস্ত বিষয় নিক্ষেপ ধর্মী বটে। লোকে খায়ে বাক্যে ও মনে যে কর্ম সম্পাদন করে সে কর্মই তার নিজের হয় এবং সে কর্ম নিয়ে গমন করে। অনুগমনকারী ছায়ার ন্যায় সেই কর্ম তাহাকে অনুসরণ করে। তাই পরকালের জন্য নানাবিধ পুণ্য সঞ্চয় করা উচিত, কারণ পরলোকে প্রাণীগণের পুণ্যগুলো প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় বর্গ সমাপ্ত।